The next example is Shihab says I'm eating rice. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে Shihab says এর নিচে Shihab says লিখতে হবে। তারপর সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে Shihab, সেজন্য Shihab এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর Shihab says রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেজন্য যেহেতু উপরের সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেজন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রাখতে হবে। আর সেজন্য শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর এমিজার থেকে হি ইজ, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ইটিং, অবজেক্ট হচ্ছে গিয়ে রাইস। সো Shihab says আম ইটিং রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে Shihab says দ্যাট হি ইজ ইটিং রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে Shihab says আম নট ইটিং রাইস। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে Shihab says এর নিচে Shihab says ঠিক রাখতে হবে। তারপর সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। সো আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, তারপর ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে Shihab, আর Shihab এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মধ্যে কোনো কিছুতে আছে সেজন্য রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেজন্য উপরের সেন্টেন্সটা যে টেন্সে আছে নিচের সেন্টেন্সটাও সেই টেন্সই রাখতে হবে। উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই রাখতে হবে। তারপর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, সেজন্য নিচের সেন্টেন্সটাও নেগেটিভই থাকবে। সো হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর এমিজার থেকে হি ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর হচ্ছে গিয়ে নট, তারপর ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে ইটিং, তারপর অবজেক্টটা হচ্ছে গিয়ে রাইস। সো Shihab says আম নট ইটিং রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে Shihab says দ্যাট হি ইজ নট ইটিং রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে ফারজানা says to Shihab you have written a letter। আর এই সেন্টেন্সটার ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে ফারজানা, সেজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা ঠিক রাখতে হবে। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে লিখতে হবে টেলস। তারপর Shihab'ের নিচে Shihab ঠিক রাখতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে Shihab, আর সেজন্য Shihab এর প্রোনাউন ফর্মটা বসবে হি। তারপর ফারজানা says to Shihab মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, আর সেজন্য রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, কেবল পার্সন পরিবর্তন হবে। আর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেজন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আমাদেরকে লিখতে হবে হ্যাজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট এরপরে হ্যাজ বসে। তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে রিটেন, তারপর লিখতে হবে অবজেক্ট। সো ফারজানা says to Shihab you have written a letter, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা tells Shihab that he has written a letter। তারপর সেন্টেন্সটা হচ্ছে ফারজানা says to Shihab you will write a letter। এই সেন্টেন্সটার মধ্যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা, সেজন্য নিচেও লিখতে হবে ফারজানা। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট Shihab থাকার কারণে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে লিখতে হবে টেলস। তারপর Shihab'ের নিচে আমাদেরকে Shihab ঠিক রাখতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন সেজন্য সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে Shihab এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। উপরের সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে সেজন্য নিচের সেন্টেন্সটাও ফিউচার ইনডেফিনিট টেন্সেই থাকবে, আর সেই জন্যই শুরুতে লিখতে হবে সাবজেক্টটা আমরা অলরেডি লিখে ফেলেছি। তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল থেকে উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। সো ফারজানা says to Shihab you will write a letter, এটাকে এপেসিভ কল। সো ফারজানা says to Shihab you will write a letter,
এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা টেলস শিহাব দ্যাট হি উইল রাইট আ লেটার। The next example is Shihab will say to Ratul he did the work. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা ঠিক থাকবে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সে এর পরিবর্তে লিখতে হবে টেল, তারপর রাতুলের জায়গায় রাতুলটাও ঠিক রাখতে হবে। আর ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট, তারপর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না, সেই জন্য হি থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মধ্যে কোনো কিছুতে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে, আর পার্সন আমরা অলরেডি পরিবর্তন করে ফেলেছি। আর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য নিচের সেন্টেন্সটাও পাস্ট ইনডেফিনিট টেন্সেই থাকতে হবে। আর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, ডিড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে গিয়ে অবজেক্ট, এর মানে নিচের সেন্টেন্সটাও পাস্ট ইনডেফিনিট টেন্সই আছে। সো শিহাব উইল সে টু রাতুল হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে ইনডিরেক্ট করলে হবে শিহাব উইল টেল রাতুল দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক।